খুব কম শহর কোনো একজন বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালাইস্টের নামে গড়ে ওঠে। খুব কম শহর, মানে ফর এক্সাম্পল জামশেদপুর একটা শহর যেটা আমরা জানি, কিংবা জোহান্সবার্গ আরেকটি শহর। কিন্তু আরেকটি ছোট্ট টাউন আছে আমাদেরই হাওড়াতে, যার নাম দাসনগর। খুব কম লোক হয়তো জানেন যে এই শহরটা একজন বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টের নামে। তো তার নামটা বলার আগে যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে, এই ভদ্রলোক যখন 2 বছর বয়সে ছিলেন তখন ওনার একটা খুব কঠিন দুরারোগ্য ব্যাধি হয় এবং সেটা কবরেজ মশাই কিছুতেই সারাতে পারছিলেন না। তো সেই সময় তাকে নিয়ে তার বাড়ির পরিবার পরিজন এবং তার পাড়ার লোকজনেরা শ্মশানের দিকে চলে যায়। সেখানে পৌঁছানোর পরে তার এক কাকামশাই হঠাৎ লক্ষ্য করেন যে তার চোখ দুটোতে একটু যেন মনে হলো নড়ল, এবং তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। ফিরিয়ে নিয়ে আসার পরে তার নাম হয়ে যায় এলে ছেলে, মানে চলে যাচ্ছিলেন আর কি, সেই এলে ছেলে। এবং সেখান থেকেই সুরেন্দ্রমোহন দাসের নাম হয় আলামোহন দাস। আলামোহন দাস 15 বছর বয়সে খুব গরিব ফ্যামিলির ছিলেন, মানে এতটাই গরিব ছিলেন যে একসময় তাদের প্রায় খাবার দাবার কিছুই জুটতো না। হঠাৎ তারা উদ্ধার করে যে তাদেরই পৈতৃক বাড়ির নিচে একটি ঘড়ায় কিছু মোহর রাখা আছে, খুব বেশি নয়, কিছু মোহর রাখা আছে, যাতে সেই যাত্রায় তারা বেঁচে যান। কিন্তু তাকে 15 বছর বয়সে মাথায় করে চাল বিক্রি করতে হতো। চাল থেকে তিনি গ্রেইনসে যান, পড়াশুনো প্রায় কিচ্ছু করেননি, মানে ওই পাঠশালার বিদ্যেটুকু। কিন্তু যেটা উনি করে গেছিলেন সেটা বৃহৎ। বোধহয় আমরা এই টাটাদের বা বিড়লাদের কথা বলি, তাদের পুঁজি ছিল, তারা কেউ মাথায় করে চাল বিক্রি করে বেড়ায়নি কলকাতার রাস্তায় রাস্তায়, যেটা ইনি করেছেন। কিন্তু ইনি তার জীবদ্দশায় যেটা করতে পেরেছিলেন সেটা বোধহয় করাটা অসম্ভব রকমের। মানে ওনার জন্ম হয় 1895 সনে মার্চ মাসে, কেউ বলতেও পারে না ডেটটা কবে, মার্চ মাস অনুমান করা হয়। কিন্তু সেই সময় উনি একটি কেমিক্যাল কোম্পানি স্থাপন করেন, ওষুধের কোম্পানি স্থাপন করেন, কটন মিল স্থাপন করেন, জুট মিল স্থাপন করেন, হেভি মেশিনারি স্থাপন করেন, একটি ব্যাংক খোলেন, একটি ইন্স্যুরেন্স কোম্পানি খোলেন। এর থেকেও বেশি করেন, মানে আমি পুরোটা মনে করে রাখতে পারিনি, আমি দুঃখিত। কিন্তু বিজনেস ম্যাগনেট বলতে যে জিনিসটা বোঝায় বাংলায়, সেটা উনি ছিলেন, তার নামই দাসনগর। এই ভদ্রলোকের এই যে উত্থানটা, সেটা উনি যেহেতু পড়াশুনো করেননি, পুঁথিগত যোগ্যতা ছিল না, কিন্তু প্রচুর লেখা করেছেন, মানে প্রচুর বই পড়েছেন, প্রচুর তখনকার দিনের পিএন দত্ত বা শেখর হাজরার কাছ থেকে তার বিজনেস কী করে করতে হবে সেই শিক্ষাটা নিয়েছেন, এবং বিজনেসটাকে একটি জায়গায় পৌঁছে দেন। তার ফিলান্থ্রপিক বা তার এমপ্লয়ি রিলেশনশিপসের কথা তাকে সবাই জেঠু বলে ডাকত। এখনও দাসনগরে গেলে আপনারা হয়তো একটু শুনতে পারবেন যে জেঠু বলে কেউ একজন ছিল। এবং তিনি এমনি সবাইকে সাহায্য তো করতেনই, সবাইকে নিজের ফ্যামিলির অঙ্গ ভাবতেন। নিজের পুকুর থেকে মাছ তুলে নিজে হাতে করে নিজের যারা শ্রমিক ছিল, যারা ফ্যাক্টরিতে কাজ করতো, তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিতেন। এই ছিলেন আলামোহন দাস। আর উনি এভাবেই বেঁচেছিলেন। আসলে না, এভাবেও বেঁচে থাকা যায়, এভাবেও বাঙালিরা একসময় ব্যবসা করেছে।